জ্বালানির আগুনে নাজেহাল দেশের সাধারণ মানুষ। নিট প্রশ্ন ফাঁসে ক্ষুব্ধ ছাত্র যুব সমাজ। ধর্মনগরের প্রতিবাদে সরব হলো কংগ্রেস নেতৃত্ব। সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস আন্দোলনের ডাক দিয়েছে। এরই অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরার ধর্মনগরে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি, নিট প্রশ্নপত্র ফাঁস এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে সরব হলো কংগ্রেস। সোমবার বিকেলে ধর্মনগর শহরে কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী, পিসিসি সদস্য চয়ন ভট্টাচার্য সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভ মিছিলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে প্রতিবাদ সভায় রূপ নেয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, 2014 সালে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অধিকাংশই পূরণ হয়নি, বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে বলে দাবি করেন তিনি। 2014 সালে ভারতবর্ষে গুজরাটের এক ফেরিওয়ালা ভারতবর্ষের মানুষকে স্বপ্ন দেখিয়ে দিল্লির গতিতে আসীন হয়েছিল। 2014 থেকে 2026 এই ভারতবর্ষে এক কালো অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা সকলেই অবগত রয়েছি যে 2014 সালে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হয়ে ভারতবর্ষের মানুষের কাছে গিয়েছিলেন, তখন উনি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি, কৃষকের আয় দ্বিগুণ, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সহ শত শত প্রতিশ্রুতির মধ্য দিয়ে উনি সরকার গঠন করেছিলেন। কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই 12 বছরে ভারতবর্ষ 50 বছরে পিছিয়ে গিয়েছে। নরেন্দ্র মোদীর শাসনে এই 12 বছরে দেশ 50 বছর পিছিয়ে গিয়েছে। তিনি আরো বলেন, 2014 সালে দেশের ঋণের পরিমাণ ছিল প্রায় 54 লক্ষ কোটি টাকা, যা বর্তমানে বেড়ে 238 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং গত 12 বছরে একাধিক জাতীয় স্তরের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের শিক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমান সরকার কর্পোরেট স্বার্থ রক্ষার্থেই বেশি মনোযোগী, অথচ সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে দিশেহারা। আগামী দিনে জেলার প্রতিটি ব্লক ও বুথ স্তরে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।